হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবজিৎ স্টাডি। আমি দেবজিৎ রায় এসে গেছি তোমাদের জন্য আজকে আবার নতুন একটা ক্লাস নিয়ে। তো চলো শুরু করা যাক। আজকে হচ্ছে আমাদের ডাউট ক্লাস আছে। আমাদের যেমন তোমরা দেখতেই পাচ্ছ ডাউট ক্লাস। তার আগে তোমাদেরকে আমি রোজকার মতন আজকে আরেকবার আমি বলে দিই তোমাদেরকে যে দেবজিৎ স্টাডিতে আমি সোম থেকে শনিবার সন্ধ্যে 8টার সময় আমি ক্লাস নিয়ে আসছি। মানডে টু স্যাটারডে আমি 8টার সময় ক্লাস নিয়ে আসছি। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারি থাকে, কোনো জিজ্ঞাসা থাকে বা যে কোনো রিলেটেড পড়াশোনা রিলেটেড তোমাদের যদি কোনো 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 রকমের যদি কোনো অসুবিধা হয়, তুমি আমাকে টেলিগ্রামে আমার সাথে আমার গ্রুপের সাথে জয়েন হতে পারো t.me/devjitstudy DEBJITSTUDY। আর মেল আছে আমার devjit78@gmail.com। তো এখানে তোমরা আমার সাথে জুড়ে যেতে পারো। তো চলো এবার ক্লাসের দিকে এগোনো যাক। আমি বারবার করে বলছি, সোম থেকে শনি সপ্তাহে 6 দিন আমি ক্লাস নিয়ে আসছি তোমাদের জন্য সন্ধ্যাবেলা 8টার সময়। আমি কালকেও বলেছি, আমি আজকেও আবার বলছি, হ্যাঁ হয়তো 5-10 মিনিট উপর নিচ হয়ে যায় অনেক সময়, আবার অনেক সময় হয় না। যদি কখনো হয়ে যায় তো জেনে রাখবে যে নেটওয়ার্ক প্রবলেমের জন্য এরকম হয়, ইন্টারনেট স্লোয়ের জন্য হয়। তো চলো শুরু করা যাক তাহলে আজকের ক্লাস। তো দেখো আমরা সোমবার আর মঙ্গলবার মানডেতে আমরা ম্যাথ করেছিলাম। ম্যাথে আমরা কি করেছিলাম, ম্যাথে আমরা স্কোয়ার আর কিউবের আমরা কিউব বার করেছিলাম। স্কোয়ার আর কিউব আমরা অ্যাকচুয়ালি বার করেছিলাম। আর কালকে আমাদের বুধবার দিন আমরা কিসের ক্লাস করেছি? বুধবার দিন আমরা ক্লাস করেছি রিজনিং এর। জাস্ট মিনিট, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বুধবার দিন আমরা ক্লাস করেছি রিজনিং এ আমরা কালকে কি করেছি দেখো, কালকে আমরা করেছিলাম ভেন ডায়াগ্রাম। তো আজকে এই দুটোরই আমরা একবার প্র্যাকটিস করব মানে ডাউট ক্লাসের মধ্যে কিছু তোমাদের কোশ্চেন আমি আরো এখানে করিয়ে দেবো। দেখো আগে আমরা আসি স্কোয়ার আর কিউবে, ঠিক আছে? তো স্কোয়ার আর কিউবে যদি আসি, আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম স্কোয়ারের, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম 25 অব্দি মনে রাখতে, মানে 25 স্কোয়ার অব্দি মনে রাখতে। আর তারপরেও যদি তোমাদের যদি মনে হয় যে তোমরা মনে রাখতে পারবে তো তোমরা মনে রেখো। আমি আজকে আরেকবার রিপিট করে দিচ্ছি। দেখো তুমি এমন অনেক ভিডিও পাবে, যে ভিডিওতে ইউটিউবে বলো বা তুমি আরো অন্যান্য জায়গায় বলো, তুমি অনেক ভিডিও পাবে যেখানে তোমার এমনি লেখা থাকবে 1 থেকে 25-এর একটা রুল, আবার 26 থেকে 50-এর আরেকটা রুল, 51 থেকে 75-এর আরেকটা রুল, 76 থেকে 100-র আরেকটা রুল, 101 থেকে 125-এর একটা রুল, আর 126 থেকে 150-র একটা রুল। তো এবার তোমরা আমাকে একটা সিম্পল জিনিস বলো, আমি আগের দিন এটা তোমাদেরকে বলেছি, স্কোয়ার কিউব থেকে আমাদের পরীক্ষায় 1 মার্ক এসে থাকে। আমি যদি ডাইরেক্ট স্কোয়ার কিউব বলি তাহলে 1 মার্ক এসে থাকে। আর তুমি যদি আরো অন্যান্য কোশ্চেনের সাথে যদি রিলেট করো তো আরো অনেক ধরনের কোশ্চেন হয়। যেমন ধরো আমাদের, যেমন তুমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আমি রিজনিং এ আমরা যেটা করেছিলাম, মানে যখন আমরা ডিসটেন্স ডাইরেকশন করছিলাম, তো আমরা যে পাইথাগোরাস ল যেটা করছিলাম, মানে এটা এ, এটা বি, এটা সি, তাহলে সি ইকুয়ালস টু কি হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আন্ডারের মধ্যে। এখানে আবার স্কোয়ার লাগে, তো এরকম করে স্কোয়ারের কোশ্চেন এসে থাকে। বাট নরমালি আমরা যদি বলি মেন স্কোয়ার থেকে আমাদের 1 নম্বর কোশ্চেন আসেই। আর তার সাথে সাথে চ্যাপ্টার হিসাবে যদি তুমি দেখো, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে অনেক কোশ্চেনই থাকে আসার মতো। তাহলে এবার দেখো, আমি যদি নাম্বার হিসাবে ধরি, 1 মার্কসের কোশ্চেনের জন্য আমি এখানে 1 2 3 4 5 6 6টা রুল আছে এখানে। আমি 6টা রুল আমার সব আলাদা আলাদা, এমন নয় যে একটাই রুল আছে যে একটা রুল দিয়ে আমি একদম 25 থেকে 150 অব্দি আমি করতে পারবো, সেটা নয়। তো এবার তোমরা একটু জাস্ট নিজেদের বুদ্ধি দিয়ে ভেবে দেখো যে এরকম যদি আসে পরীক্ষায় সচরাচর 100-র উপরে আসে না, 99-এর উপরে আসে না স্কোয়ার। আর তো ভিতরে যেটা থাকে, তাহলে তুমি দেখো তোমাদের 4টে রুল পড়ছে সেই হিসাবে, 1 থেকে 25, 26 থেকে 50, 51 থেকে 75, 76 থেকে 100। তো তুমি 4টে রুল মনে রাখতে গেলে আলাদা আলাদা করে তোমাকে যতটা এফোর্ট দিতে হবে, তার চেয়ে ভালো আমি তোমাদের প্রথম দিন একদম ফার্স্ট ডেতে আমি তোমাদের যেটা শিখিয়েছিলাম যে 2 ডিজিট মাল্টিপ্লিকেশন আমি যদি 1 লাইনে করি তাহলে সেটা আমরা কিভাবে করবো। তো আমার মনে হয় সেটা অনেক বেশি ইজি হবে তোমাদের অতগুলো ফর্মুলা মনে রাখার থেকে। ফর্মুলা মনে রাখলে বা ট্রিক্স মনে রাখলেই যে সবসময় ম্যাথ সবসময় ইজি হবে এটা কোনো কথা নয়, এটা খুবই ভুল ধারণা। অনেকেই ভাবে যে হ্যাঁ এটা কিউবের চ্যাপ্টার আছে, কিউবের চ্যাপ্টারে কি কি ফর্মুলা আছে আমি ফর্মুলা করে রাখবো। তো আবার ভাবে যে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজে কি কি ফর্মুলা আছে আমি ফর্মুলা করে রাখবো। হয় না এইভাবে। কিছু কিছু সময় আমার বেসিক জিনিসগুলো বা আমরা অন্যভাবে সেগুলোকে করতে পারি যেটা ফর্মুলার থেকেও অনেক ইজি হয়। তাহলে দেখো যদি আমি 77 আমাকে যদি 77 স্কোয়ারের যদি বার করতে, তাহলে আমি কি করব? পরীক্ষায় যদি বলে দেয় যে 77 স্কোয়ার চেয়েছে, তাহলে আমরা কি করে করব?
এবার দেখো ফর্মুলা এক হচ্ছে, ফর্মুলা মনে রাখতে পারো, ফর্মুলা আমি এখানে তোমাদের করাবো না, আমি বারবার করে বলছি কারণ আমি এমন করে তোমাদের করাবো যাতে তোমাদের করতে সুবিধা হয়। তাহলে কি করবো, ওয়ান লাইনার মাল্টিপ্লিকেশন যেটা আমরা একদম প্রথম দিন ক্লাসে করেছিলাম, 7 7 যা 49, হাতে রয়ে গেল 4। আবার দেখো 7 7 49, এখানেও 7 7 49, ক্রস মাল্টিপ্লিকেশন 49 49 কত হয় 98, অ্যাড করো 8 আর 4 কত, এখানে কত হবে 102, কত নেব এখানে 2 নেব, ক্যারি কত করে গেল 10। এবার দেখো 7 7 49, 49 আর 10 কত হয় 59। আই হোপ এটা তোমরা অনেক ইজিলি করতে পারবে স্কয়ার বার করতে গেলে, আমি যার জন্য তোমাদেরকে বারবার করে বলছি। তাহলে এটা কত অ্যানসার হয়ে যাবে 5929। এবার এটা যদি তোমরা ফর্মুলা দিয়ে করো তোমাদেরকে অনেক সময় লাগবে তোমাদের করতে। তো চলো আরো আমি কিছু তোমাদের করে দিচ্ছি, একটু জাস্ট এটা প্র্যাকটিস ক্লাস, আমাদের ডাউট ক্লাস আছে, একটু আরো কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরে নাও 89 আছে, ঠিক আছে, 89 স্কয়ার চেয়েছে। কি করবে দেখো 9 9 81, 1 হাতে রইল 8, 8 9 72, 8 9 72 লিখেই নাও যদি তোমার অসুবিধা হয়। 8 আর 2 10, 12 এর 2 হাতে রয়েছে 1, 7 7 14, 1 15, তাহলে 152 2 বসলো, হাতে কত রয়ে গেল 15 পুরো। 8 8 64, 64 এর সাথে 15 অ্যাড করো, 5 আর 4 9, 6 1 7, 7 9 2 1, তাহলে এটা কত হলো 7 9 2 1, এসে গেল অ্যানসার। তো এরকম করেই করতে হবে, খুব ইজি আছে। তো চলো স্কোয়ারটা নিয়ে আর বেশি সময় নষ্ট করবো না আমরা। আশা করি তোমরা এটা বুঝতে পেরে গেছো এতদূর। বুঝতে যদি পেরে থাকো এটা তো তাড়াতাড়ি করে ভিডিওটাকে একটা লাইক করে দাও। আর আমি তোমাদেরকে বারবার করে বলছি, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, তোমাদের কোনো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, বা তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে, কোনো প্রবলেম থাকে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, মেলও করতে পারো, আবার টেলিগ্রামও করতে পারো, কোনো অসুবিধা নেই, এগুলো তোমরা করতে পারো। আর তার সাথে সাথে ভিডিওটাকে বেশি করে তোমরা লাইক করো, যতজন তোমরা দেখছো, তোমরা ক্লাসগুলো যদি বুঝতে পারো তো লাইক করে দাও। কারণ আমি তোমাদের জন্য রেগুলার বেসিসে ক্লাস নিয়ে আসছি। দেখো মানডে টু স্যাটারডে ক্লাস চলছে আমাদের। তো তার সাথে সাথে কি করবে তোমরা, তার সাথে সাথে কি করবে, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো। তোমাদের ক্লাসমেট আছে যারা, বা তোমার সাথে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য একসাথে প্রিপারেশন নিচ্ছে, তাদের সাথে বেশি করে শেয়ার করো। তাহলে কি হবে, শেয়ার করলে তারাও এগুলো শিখতে পারবে, তারাও এখান থেকে অনেক কিছু জানতে পারবে। তো চলো এবার নেক্সট এগোনো যাক। আর তার সাথে সাথে আজকে যারা নতুন আছো তারা কি করবে, তারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নাও। কারণ আমি বারবার করে বলছি, আমি প্রতিদিন তোমাদের জন্য ক্লাস নিয়ে আসি, এতে তোমাদেরই সুবিধা হবে, তোমরা এতে লাভবান হবে ক্লাসগুলো করলে। দেখো 46 এর কিউব চেয়েছে, ঠিক আছে। পরীক্ষা যদি আমি অনেক বড় বড় করে কিউব গুলো দিচ্ছি, এত বড় কিউব পরীক্ষায় আসে না। পরীক্ষায় কিউবের যে পার্টটা থাকে এটা মেইনলি আমাদের সিআই তে লাগে, কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদে লাগে। আরো কিছু কিছু আছে, পার্সেন্টেজ আছে, আরো কিছু কিছু ছোটখাটো কোশ্চেন আছে, সেগুলোতে লাগে। কিন্তু সেখানে এত বড় বড় আসে না। সিআই এর ক্ষেত্রে বলতে গেলে 11 12 13 ম্যাক্সিমাম, ওর থেকে বেশি আমাদের হয় না। যদি কিউবের আমার যদি কোনো হিসাব বার করতে হয় তো তাও। তো এবার দেখো 46 এর কিউব করব। আগের দিন আমরা কি বলেছিলাম, আগের দিন আমি তোমাদেরকে ফর্মুলাটা দেখিয়ে দিয়েছিলাম। কি, এটাকে আমরা ধরবো এ, এটাকে ধরবো বি, ঠিক আছে। যারা এটা করনি ক্লাসটা, তারা আগের দিনের ক্লাসটা দেখে নিও। আজকে কত নম্বর ক্লাস হবে, আজকে আমাদের এটা 14 নম্বর ক্লাস। তার মানে 14 নম্বর মানে আমাদের 12 নম্বরে যে ক্লাসটা আছে ম্যাথসে, সেই ক্লাসটা দেখে নিও। সেখানে স্কয়ার কিউব করানো আছে, তোমরা দেখলে অনেক ভালো করে বুঝতে পারবে। তো ফর্মুলা কি ছিল, a কিউব স্ল্যাশ 3a স্কয়ার b স্ল্যাশ 3ab স্কয়ার স্ল্যাশ b কিউব। মানে এটা কি ছিল, এটা ছিল a প্লাস b হোল কিউব, এর ফর্মুলা এটা, ঠিক আছে। তো আমরা কি করি, মাঝখানে প্লাস গুলো দিলাম, প্লাস গুলো না দিয়ে এখানে আমরা কি করছি, এখানে আমরা স্ল্যাশ দিয়ে লিখছি। তাহলে এবার দেখো এখানে আমরা পরপর এখানে বসাবো। দেখো 4 আছে, 4 এর কিউব কত হয় বলো, 4 × 4 × 4, 4 4 16, 4 16 64, ঠিক আছে, স্ল্যাশ দিলাম। 3 ইনটু, দেখো এখানে কত হবে, 4 4 কত হয় 16, ইনটু b কত হবে 6, ঠিক আছে। তারপরে দেখো এখানে 3 ইনটু এটা 4 ইনটু এখানে b কত আছে 6, মানে হয়ে গেল 36 স্ল্যাশ b কিউব। তাহলে b কিউব কত হবে, 6 এর কিউব কত হবে 36 ইনটু 6, করে দেখো কত হচ্ছে 6 6 36, 7 হয়ে গেল 3 18 19 20 21 216। তাহলে এটা হয়ে গেল এখানে আবার 216। আই হোপ 36 আমি তো 46 তোমাদের আমি আগের দিন করাইনি না, আমি তোমাদের 46 আগের দিন করাইনি। আচ্ছা, তো দেখো এবার এখানে এটাকে আমরা সিম্পলিফাই করে নিচ্ছি। এটা কত হচ্ছে দেখো 6 16 কত হয় 96, 3 ইনটু 96, তাই তো।
তাহলে 3 into 96 করলে কত হবে দেখো, 96 into 3, এটা করো কত হচ্ছে 3 6 18 8 হাতে রয়েছে 1, 3 9 27 আর 1 28, ঠিক আছে। দেখো 3 6 18 27 মানে 288। তাহলে এটাকে আমি এখানে মুছে আমি এখানে লিখে দিচ্ছি 288, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 36 into, মানে এটাকে করো 3 4 12 আর 36, তাহলে দেখো 36 into 12, দেখো এখানে তোমরা যদি ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন নাও করতে পারো, দেখো আবার তোমাদের সেই ওয়ান লাইনার মাল্টিপ্লিকেশন এসে যাচ্ছে, যদি এটা তোমরা পারবে কারণ এটা 12 এর টেবিল দিয়ে হয়ে যাবে। আচ্ছা তাহলে কত হচ্ছে 6 বারং কত হয় 72 এর 2 হাতে রয়েছে 7, ঠিক আছে। 3 বারং 36, 36 মানে 7 আর 6 13, 3 হাতে রয়েছে 1, 3 আর 1 4 মানে 432, ঠিক আছে। এটা বোঝাতে পারলাম 432। তাহলে এখানে আমরা এখানে কত লিখবো এখন, এখানে লিখবো আমরা 432। এতদূর বুঝতে পেরে গেছো? যদি বুঝতে পেরে থাকো তাড়াতাড়ি একটা করে লাইক করে দাও ভিডিওটাতে। আর চলো এবার এগোনো যাক তারপর সাথে সাথে। তাহলে আমরা প্রথম কালকে কি বলেছিলাম, মানে আগের দিন ক্লাসে ম্যাথের আগের ক্লাস লাস্ট ক্লাসে আমরা কি বলেছিলাম, এই যে নাম্বারগুলো পেয়েছি দেখো এটা হয়ে গেল আমার 1s 10 100, 1s 10 100, 1 10 100, 1 আর 10, ঠিক আছে, এরকম আছে। তাহলে এবার দেখো আমি কি বলেছিলাম, শুধু আমরা 1s এর নাম্বারটাকেই নেব, এখানে কত হবে 6, বাকি যে পুরো নাম্বারটা রইলো এই পুরো নাম্বারটাকে আমি এখানে কি করব, ক্যারি করে দিচ্ছি, ঠিক আছে। তো নিয়ে ক্যারি করে অ্যাড করে দেবো। তাহলে দেখো এখানে কত হচ্ছে 432 ছিল আর 21 আমার অ্যাড হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল 5, এটা হয়ে গেল 4, ঠিক আছে। তাহলে 453, ঠিক আছে। দেখো লিখলাম এখানে আমি 453, তাহলে এটা আমার এখন নাম্বার চলে এলো। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা কি করবো দেখো এখান থেকে আবার 1s এর নাম্বারটাই নেব, কত হয়ে গেল 3, বাকি এই যে আমার 45 রয়েছে 45 কে আমি এখানে ক্যারি করলাম অ্যাড করে, ঠিক আছে। আমি অ্যাড করছি, তাহলে দেখো 45 আছে 288 আর 45 অ্যাড করছি, 8 5 13 3 হাতে রয়েছে 1, 8 4 12 13 3 হাতে রয়েছে 1, 333 333, ঠিক আছে। দেখো 333 এখানে চলে এলো আমার 333। তাহলে এবার বলো এই যে 333 আছে 3 এর মধ্যে কোনটা নামবে, 1s এর 3টা নামবে, বাকি কত পড়ে রইলো 33, 33 কি করবে এর সাথে গিয়ে আমার আবার অ্যাড করে ক্যারি হয়ে যাবে। এটা কত হচ্ছে 4 আর 3 এর 7 আর 6 আর 3 এর 9, এটা ফাইনাল অ্যানসার আমি পেয়ে গেলাম এখানে। তাহলে দেখো আমার টোটাল অ্যানসার কত হলো, এখানে টোটাল অ্যানসার কত আসছে আমার 97336, এটা হয়ে গেল আমার এর অ্যানসার। ইজ ইট ক্লিয়ার? বোঝাতে পারলাম? এই যে নাম্বারটা যেটা আমরা পেলাম, এই নাম্বারটা এই নাম্বারটা এই নাম্বারটা, এটা আমরা পরপর এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো 46 এর কিউব কত হলো 97336, তো এটা হয়ে গেল আমার 46 এর কিউব। তো এরকম করেই বার করতে হবে তোমাদেরকে কোশ্চেনগুলো যদি পরীক্ষা দিয়ে থাকে, আর কিউবে বেশি বড় আসে না, একদমই ছোট ছোট আসে। আর কালকে আমাদের ম্যাথ ক্লাস আছে, আজকে ডাউট ক্লাসের পর কালকে আমাদের ম্যাথ ক্লাস। তো কালকে আমরা কি করব, কালকে আমরা ম্যাথ এই স্কোয়ার আর কিউব আগের দিন করেছিলাম, এবং কালকে আমরা করব স্কোয়ার আর কিউবের রুট কি করে বার করতে হয় খুব ইজিলি, সেটা আমরা করব। সেটা বুঝতে পারলে চলো কোনো অসুবিধা নেই। আচ্ছা তো এটাকে মুছে দিচ্ছি, একবার দেখে নাও ভিডিওটাকে পজ করে একবার দেখে নাও তাড়াতাড়ি। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো ভিডিওটাকে আরেকবার ব্যাক করে দেখে নাও। আই হোপ এটাতে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি আগের দিন দুটো কিউব করিয়েছি আর আজকে একটা, মানে টোটাল 3টে কিউব করালাম তোমাদেরকে আমি, বড় ছোট সব হিসাবে আমি করিয়ে দিলাম। তো চলো বাস ম্যাথ এর আমি স্কোয়ার আর কিউবের এত দূরই রাখছি। এরপর আমরা কি করব দেখো, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম আমরা কি করব, আগের দিন মানে আগের দিনই আমরা যে জিনিসটা করলাম ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম এটা আমরা কালই করেছিলাম, আমি করেছিলাম তোমাদেরকে, আজকে আমি আরো কিছু কোশ্চেন করিয়ে দেব, ঠিক আছে। তো চলো এবার ভেন ডায়াগ্রামে কিছু কোশ্চেন করানো যাক। দেখো আমি তোমাদেরকে কোশ্চেন দিচ্ছি, 1 মিনিট দাও। আচ্ছা ততক্ষণে এক কাজ করো, তোমরা তোমাদের কি করবে বলো, তোমরা তাড়াতাড়ি করে ভিডিওটাকে লাইক করো। আমি যতক্ষণ কোশ্চেন দিচ্ছি তোমরা ভিডিওটাকে তাড়াতাড়ি করে লাইক করো, লাইকের সাথে কি করবে ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের সাথে বেশি বেশি করে। আর তার সাথে সাথে যারা আজকে নতুন এসছো, নতুন ক্লাস দেখছো আজকে, তারা কি করবে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করলে কি হবে, আমি এখানে রোজ ক্লাস নিয়ে আসছি তোমাদের জন্য, তাহলে তোমরা ক্লাসগুলো ডেইলি দেখতে পারবে, তোমাদেরও ক্লাসগুলো করতে অনেক সুবিধা হবে। তাও তোমার 3টে কাজ তোমাদের জন্য, যে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আচ্ছা চলো এবার আসা যাক কোশ্চেনে।
দেখো আমি এখানে কোশ্চেন দিচ্ছি তোমাদের, জাস্ট এ মিনিট। দেখো আচ্ছা, ভেন ডায়াগ্রামটা আমি এখানে এখন মুছে দিচ্ছি, ঠিক আছে। ভেন ডায়াগ্রাম দেখো, এখানে আমি তোমাদের নেক্সট কোশ্চেন দিচ্ছি এবার। মেল ফাদার আর চিলড্রেন, ঠিক আছে। মেল আর কি কি আছে, একটু মেলস হবে, ফাদার্স আর চিলড্রেন, ঠিক আছে। চিলড্রেন্স করে দিও না, কারণ চিলড্রেন এটা নিজেই প্লুরাল ফর্ম। আচ্ছা তাহলে এটা বলো তোমরা কি করে করবে, মেল ফাদার আর চিলড্রেন। দেখো মেলস তো তোমরা জানোই, মেলস কাকে বলে, ঠিক আছে। ফাদার্স, ফাদার্স কার মধ্যে পড়ে, ফাদার্স কি আমাদের মেলস এর মধ্যেই পড়ে। তার মানে কি মেলস এর একটা পার্ট হয়ে গেল আমার ফাদার। ইজ ইট ক্লিয়ার? এতদূর বোঝাতে পেরেছি? মেলস এর একটা পার্ট হয়ে গেল আমার ফাদার। আমি আগের দিনই বলেছি যে মেলস এর অনেক পার্ট আছে, ফাদার আছে, সান আছে, ব্রাদার আছে, গ্র্যান্ডফাদার আছে, গ্র্যান্ডসন আছে, কাজিন আছে, তো এরকম অনেক কিছু আছে, নেফিউ আছে, এরকম অনেক কিছু আছে যে আমাদের মেলস এর মধ্যে পড়ে। আচ্ছা এবার দেখো চিলড্রেন, চিলড্রেন মানে কি বোঝায়, চিলড্রেনটা কি বোঝায়, এটা মেল না ফিমেল বলো। চিলড্রেন আমাদের বোথ কেস, এই ক্ষেত্রে বোথ কেস হয়, তার মানে এর দুটো পার্ট হয়। ইজ ইট ক্লিয়ার? এর দুটো পার্ট হবে, একটা হবে মেল, আমি শুধু এম লিখে ডিনোট করছি, একটা হবে ফিমেল, ঠিক আছে। দেখে নাও এটা, এটা দেখে নাও, একটা হবে মেল একটা হবে ফিমেল, ঠিক আছে। আচ্ছা তো এবার ডায়াগ্রামটা কেমন হবে দেখো, একটা বড় সার্কেল, কারণ এখানে মেন কি আছে, মেলস আছে, তাহলে এটা হয়ে গেল আমার মেল, ঠিক আছে। আচ্ছা মেলের মধ্যে একটা ছোট পার্ট হবে আমার ফাদার, এটা হয়ে গেল আমার ফাদার। এতদূর বুঝতে পেরেছো? মেল, মেলের মধ্যে একটা ছোট পার্ট হয়ে গেল ফাদার। এবার দেখো এবার যে আমার চিলড্রেন যেটা আছে, তাহলে এবার চিলড্রেনসটা বলো, চিলড্রেনসটা আমাদের কিভাবে হবে বলো। চিলড্রেন্স যেটা আছে, চিলড্রেন্স কি আমাদের আলাদা হবে? সব থেকে বড় কথা আলাদা তো হবে না, কিছুটা পার্ট আলাদা হবে, কিছুটা পার্ট আমার মেলের মধ্যে থাকবে, কারণ চিলড্রেন্স এর দুটো পার্ট আছে। আমি যদি এরকম করে ভাগ করি, এটা হয়ে গেল আমার মেল, এটা হয়ে গেল আমার ফিমেল। চিলড্রেন্স কে যদি আমি ভাগ করি এইভাবে, সরি চিলড্রেন কে যদি ভাগ করি, তো দেখো তাহলে একটা পার্ট আমার মেলের মধ্যেই আসছে, ঠিক আছে। এবার কি বলছে, এটা হয়ে গেল আমার চিলড্রেন, ঠিক আছে। এবার দেখো এখানে অনেকে এটা মনে করতে পারো যে চিলড্রেনটা যখন আমার মেল হচ্ছে, তাহলে ফাদারের সাথে কেন আমার চিলড্রেন অ্যাটাচ হবে না, বা কেন আমার এইভাবে, মানে এটা যদি আমার ফাদার হয়, এটা যদি আমার মেল হয়, এইভাবে কেন চিলড্রেন এলো না, ঠিক আছে। দেখো এখানে কিন্তু ডাইরেক্টলি কোথাও বলা নেই, একটা জিনিস দেখে রাখো, যে চিলড্রেন হয়, এবার এমন কোনো মানে নেই চিলড্রেন মানে ছোটর কথা বলা হচ্ছে, একদম বেসিক সেন্স ভাবো তুমি, চিলড্রেন কাদের বলা হয়, ছোটদের বলা হয়, বাচ্চাদের বলা হয়, তো তারা কি কখনো বাবা হবে? তারা কি বাবার যে এই যে আমরা যে গ্রুপ, মানে যে আমরা সার্কেলটা বানিয়েছি বা এই যে ক্যাটাগরিটা, এর মধ্যে কি চিলড্রেন কখনো আসবে? চিলড্রেন তো আসবে না, কারণ কি আমি মাত্র বলছিলাম চিলড্রেন একটা পার্ট, একটা বাচ্চা ছেলে, একটা ফাদার, ফাদার একটা চিলড্রেন। যদি এখানে শুধু আমার চিলড্রেন, যদি চিলড্রেনের সাথে যদি শুধু আমার বয় দিয়ে দিত, ঠিক আছে, তাহলে কি হতো, এটা মেল, এটা ফাদার, এটা চিলড্রেন, এটা যেটা ফাদার, এটা হয়ে গেল বয় মানে চিলড্রেন, আর এটা হয়ে গেল মেল, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? বোঝাতে পারলাম আমি? তো ওই জন্য এটা আলাদা আলাদা হচ্ছে আমাদের, ঠিক আছে। তাহলে দেখো এরকম আমাদের হবে। আচ্ছা এবার দেখো তাহলে এই পার্টটা যেটা আমার হলো, এই পার্টটা আমার কি হলো, এই পার্টটা হয়ে গেল মেলস, আর এটা কি ধরনের, সবাই ফাদার, ঠিক আছে, এই পার্টটা। হ্যাঁ বাকি এখানে এটাও মেল, কিন্তু এটা আদার্স আছে, মানে ফাদার বাদ দিয়ে বাকি যা যা মেল হয় সেটা,
এটা দেখো চিলড্রেন, তো তাহলে এই চিলড্রেনের এই পার্টটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার চিলড্রেনের বলতে গেলে গার্লস, আর চিলড্রেনের যে এই পার্টটা আছে, এই পার্টটা কি হবে বলো, দেখো একদম ইজি, এই পার্টটা হয়ে যাবে আমার কি আছে, এটা মেল হবে, আর তার সাথে সাথে চিলড্রেন মানে বয়েজ বা চিলড্রেন হবে, বুঝতে পারলাম এই জিনিসটা। তো এরকম করে ডায়াগ্রাম গুলো তোমাদের করতে হবে, তো খুব ইজিলি তোমরা এই ডায়াগ্রাম গুলো করতে পারবে, তোমাদের ডায়াগ্রাম গুলো করতে কোনো অসুবিধা হবে না। তো দেখো এতদূর যদি কেউ করতে পারো আর এটা যদি কেউ নিজে থেকে বুঝতে পারো, তাহলে আমার তরফ থেকে তোমাদের জন্য একটা বিগ থামস আপ, যে তোমরা নিজেরা করতে পেরেছো। এটা মেনি মেনি কংগ্রাচুলেশন তোমাদেরকে, যে তোমরা এগুলো খুব তাড়াতাড়ি শিখতে পারছো, খুব ভালো। তোমরা এইভাবে চেষ্টা করে যাও, চেষ্টা করতে থাকো, খুব ইজিলি তোমরা ক্লাসগুলো কভার করে নেবে। আর ক্লাসগুলোকে আমার রোজ ফলো করো, আমি যার জন্য বলছি, কারণ আমি কনস্ট্যান্ট তোমাদের ক্লাস নিয়ে যাচ্ছি। তোমরা যদি ব্রেক করে দাও, তাহলে ব্রেক করে দিলে কিন্তু তোমাদেরই গ্যাপ হয়ে যাবে, পরে তোমাদের বুঝতে অসুবিধা হবে, রিলেট করতেও প্রবলেম হবে, কারণ আমি প্রতিটা ক্লাস চেষ্টা করি 30 মিনিটস করে করার। 30 মিনিটসের বেশি হয়, কম হয় না সচরাচর। ক্লাস যদি তোমার জমে যায়, তাহলে 30 মিনিটসের ক্লাস যদি ডেলি জমতে থাকে, 4 দিন জমলে 2 ঘন্টার ক্লাস হয়ে যায় এক্সট্রা। তো সেই ক্লাসগুলো করবে, তার সাথে সাথে তোমরা এমনি সেই পড়াগুলোকে বুঝবে, তার সাথে সাথে আরো অনেক পড়া আছে, ইংলিশ আছে, তোমার জিকে আছে, এরকম সায়েন্স আছে, হিস্ট্রি আছে, অনেক পার্ট আছে, তো সেগুলো করতে হয়। তো চলো এবার আসা যাক আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আমি তোমাদেরকে দিচ্ছি। আচ্ছা দেখো কি আছে, দেখো ভেজিটেবল, আর সাথে সাথে আছে পটাটো, আর CABBAGE ক্যাবেজ। ঠিক আছে, তাহলে এটা বলো কি হবে ডায়াগ্রামের, এই ডায়াগ্রাম বলে এখানে দেখো, এবারে তাড়াতাড়ি করে আমরা এখানে কিছু টাইপটা করে দেবো কোশ্চেন, তার ডায়াগ্রাম গুলো এখানে দেখিয়ে দেবো। দেখো ভেজিটেবল, পটাটো, ক্যাবেজ। আচ্ছা দেখো, পটাটো তো ওয়ান টাইপ অফ ভেজিটেবল, এটা তো ওয়ান টাইপ অফ ভেজিটেবল, এটাও সেম ওয়ান টাইপ অফ ভেজিটেবল, কিন্তু পটাটো আর ক্যাবেজ কি সেম? পটাটো আর ক্যাবেজ কখনোই সেম হয় না, তাই তো? তাহলে কি হবে, ভেজিটেবলের মধ্যেই পড়ছে। এই ডায়াগ্রামটা আমার কেমন হবে, দেখো আমি ডায়াগ্রামটা আমি এখানে করে দিচ্ছি। ভেজিটেবলের মধ্যেই পড়ছে পটাটো, ক্যাবেজ। এটা হয়ে গেল ভেজিটেবল, এটা হয়ে গেল পটাটো, এটা হয়ে গেল ক্যাবেজ। ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এরকম করে যে তোমার সার্কেল হবে এমন কোনো মানে নেই, তোমাকে এরকম করেও দিয়ে দিতে পারে। এটা হয়ে গেল পুরো ভেজিটেবল, এটা হয়ে গেল পটাটো, এটা হয়ে গেল ক্যাবেজ, এরকম দিলে এটা ভেজিটেবল, এটা পটাটো, এটা ক্যাবেজ। আমার খালি এখানে দেখতে হবে যে এটা আলাদা আলাদা হচ্ছে কিনা, আমরা কিভাবে এটাকে ইন্ডিকেট করছি। ঠিক আছে, মানে তুমি ধরে নাও একটা তোমার কাছে কিছু জল আছে, সেই জলটাকে তুমি কিসের মধ্যে রাখবে, সেই জলটাকে তুমি কোনো গ্লাসের মধ্যে রাখবে, ঠিক আছে, কি কোনো তুমি সেই জলটাকে তুমি কোনো বোতলে রাখবে, চাই তুমি যেভাবে যাই বলো না কেন, তুমি কিসে রাখবে, আমার ড্রয়িং খারাপ তো সেই দিকে যেও না, তুমি কনসেপ্টের উপর ফোকাস করো। বা তুমি কোনো পাত্রের মধ্যে রাখবে, কিভাবে রাখবে সেটার উপর ডিপেন্ড করে। তো এটাও সেম তাই, মানে তুমি জিনিসগুলোকে কিভাবে কোথায় কি রাখছো বা কোনটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করছো সেটাই দেখতে হবে। দেখো আমি যদি বলি একটা ট্রায়াঙ্গেল আমি ধরলাম এইভাবে, এটা হচ্ছে আমার আগের কোশ্চেনটাই ধরো, সব এটাই বলছি, এটা হয়ে গেল আমার ভেজিটেবল। ঠিক আছে, এর মধ্যে এটাকে আমি ধরলাম পটাটো। এবার আমি যদি এরকম করে সার্কেল করে দিই একটা, এখানে যদি আমি কিছু একটা লিখি, তার মানে কি তার কিছুটা পটাটো কিছুটা আলাদা। আই হোপ বোঝাতে পারলাম তোমাদেরকে। এই ডায়াগ্রাম যেমন যে দেখি, আমি তোমাদেরকে নেক্সট কোশ্চেন দিচ্ছি, নেক্সট কোশ্চেনে এরকম কিছু ডায়াগ্রাম থাকলে আমি তোমাদের সার্কেল ছাড়া বাকি ডায়াগ্রাম দিয়ে দেখাবো। আচ্ছা চলো, তো নেক্সট হচ্ছে দেখো ক্রিমিনাল, CRIMINAL ক্রিমিনাল, তারপরে হচ্ছে থিফ, আর তারপরে হচ্ছে জাজ। এটা বলো। আচ্ছা দেখো, ক্রিমিনাল কাদের বলে, যারা ক্রাইম করে। ঠিক আছে, থিফ কি, চোর, তো সে কি করছে, ওয়ান টাইপ অফ, তো সে ক্রিমিনাল, সে তো ক্রাইমই করছে। ইজ ইট ক্লিয়ার? এখন সে থিফ হোক,
সে রবারি করুক, সে মার্ডার করুক, সে যাই করুক, সে তো মানে ওয়ান টাইপ অফ ক্রাইম করছে মানে কি, সে তো ক্রিমিনাল হয়ে গেল। তাহলে কি থিফ কি ক্রিমিনালের একটা পার্ট? আমি দেখো, আমি যদি এটাকে এইভাবে ডিনোট করি, এটাকে আমি ধরলাম ক্রিমিনাল, তো এর মধ্যে থিফ হবে একটা পার্ট, তো এটা হয়ে গেল আমার থিফ। ঠিক আছে, এবার দেখো জাজ, তো জাজ কি এদের সাথে কারোর সাথে পড়বে? জাজ তো আলাদা, জাজ হচ্ছে যে এদেরকে জাজ করতে, এদের মধ্যে জাজ আসবেই না। তো ধরে নাও এটা হয়ে গেল আমার জাজ। দেখো আমি তোমাদেরকে ডায়াগ্রামটা এখানে চেঞ্জ করে দিলাম, শুধু এই জন্যই চেঞ্জ করলাম যে যাতে কি তোমরা বুঝতে পারো যে দেখো এখানে ডায়াগ্রাম যে কোনো ভাবে যেভাবে আসতে পারে। ঠিক আছে, আমি জাজের ডায়াগ্রামটাকে আরো অন্য করে দিই যাতে তোমাদের বুঝতে আরো ভালো লাগবে বা তোমরা আরো ইজিলি বুঝতে পারবে। এটা হয়ে গেল আমার জাজ। ইজ ইট ক্লিয়ার? এতদিন বুঝতে পেরেছো? এটা হয়ে গেল আমার ক্রিমিনাল, এটা থিফ, এটা জাজ। ঠিক আছে, চলো এবার 3 নম্বর কোশ্চেন আসা যাক। দেখো এতদিন যদি বুঝতে পেরে থাকো, এটাও যদি বুঝতে পেরে থাকো, এই ডায়াগ্রামের কনসেপ্ট যদি বুঝতে পেরে থাকো, তাহলে তাড়াতাড়ি করে একটা করে লাইক করে দাও ভিডিওতে, আর তার সাথে সাথে শেয়ার করো বেশি করে বন্ধুদের সাথে। বারবার করে আমি বলছি, কারণ এই চ্যাপ্টারগুলো একদম ইজি চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার থেকেও মিনিমাম 1 মার্কস এখানে তোমরা পেয়েই যাবে। আমি বারবার করে বলছি 1 মার্কস এখান থেকে তোমরা পেয়েই যাবে, একদম কনফার্ম, খুব ইজিলি তোমরা এখান থেকে 1 মার্কস পেয়ে যাবে। আচ্ছা চলো এবার আসা যাক আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, আমি তোমাদেরকে যে জন্য আলাদা আলাদা টাইপের কোশ্চেন দিচ্ছি যাতে তোমরা ইজিলি এগুলো করতে পারো। আচ্ছা এবার দেখো নেক্সট কোশ্চেন, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। ওমেন মাদার্স, আর কি আছে, উইডোজ। ওমেন, মাদার, উইডোজ। ঠিক আছে, এটা ভালো করে দেখো। দেখো কি হবে এটা, উইডো কাকে বলে? যারা বিধবা হয়। ঠিক আছে, হ্যাঁ, এবার এখানে দেখো জিনিসটা কিরকম বলছে, একটু ভালো করে কোশ্চেনটা দেখবে। দেখো ফার্স্ট এটা জানো যে ওমেন্স আর মাদার এটা তো সেমই হবে। তার মানে কি, আমি যদি একটা ওমেনের যদি আমি কোনো গ্রুপ বানাই একটা বড় করে, ঠিক আছে, এই গ্রুপটা যদি আমার ওমেনের হয় একটা বড় গ্রুপ, ভালো করে দেখে নাও, তো এর মধ্যে এটা যদি আমার ওমেন হয়, তো এর মধ্যে মাদার্স আমার চলে আসবে। ঠিক আছে, ওমেনের মধ্যে মাদার্স আমার চলে গেল। এবার দেখো যে উইডোজটা রয়েছে, দেখো উইডোজ মানে কি, বিধবা। ঠিক আছে, মানে হ্যাঁ বিধবাই হয়ে যায় এটা মানে, তো দেখো ওটা হয়ে যাবে আমার এরকম, এটা হয়ে গেল আমার এটা হয়ে গেল আমার ওমেন, আর এটা হয়ে গেল আমার WIDOS, উইডোজ। ঠিক আছে, তো বুঝে নাও এইভাবে। দেখো কিছুটা কমন হয়, কিছুটা আনকমন হয়। আই হোপ এটা তোমরা বুঝতে পেরেছো, কিছুটা পার্ট কমন হবে, কিছুটা পার্ট আনকমন হবে। তো চলো আজকে এটা আমরা লাস্ট কোশ্চেন করছি। 3টে কোশ্চেন আমি তোমাদের দেখিয়ে দিলাম আজকে, আর একটা লাস্ট কোশ্চেন আমি আজকের মতো করব। তাহলে আমরা এই যে চ্যাপ্টারটা করছিলাম ভেন ডায়াগ্রাম, এটা আমরা কমপ্লিট করে ফেলবো। আর এরপর নেক্সট যেদিন হবে, নেক্সট যেদিন আমরা নতুন একটা চ্যাপ্টার করব। ঠিক আছে, চলো এবার আমরা যেটা করব, আমি এটা মুছে দিচ্ছি এখানে। এটা একটু অন্য টাইপের ডায়াগ্রাম হবে, যে ডায়াগ্রামটা তোমরা এখনো অবধি করোনি, ওই জন্য আমি বললাম লাস্ট কোশ্চেন করব, কারণ এটা তোমাদের একটু বোঝাতে হবে। এগুলো মুছে দিলাম এগুলো। আর আমি বারবার করে তোমাদের প্রথম দিন থেকে বলে আসছি যে তোমরা কপিতে করবে, কখনো স্ক্রিনশট তুলে কাজ করবে না। যে আমি অনলাইন ক্লাস দেখছি বা লাইভ আমি ভিডিও দেখছি বলে আমি পজ করে স্ক্রিনশট তুলে রেখে দেবো, ওতে কোনো লাভ হয় না। আচ্ছা ঠিক আছে, চলো এবার দেখা যাক নেক্সট কোশ্চেন, আমাদের লাস্ট কোশ্চেন আজকে। মেন, ঠিক আছে, তারপর দেখো অথার্স, আচ্ছা আর কি আছে, টিচার্স।
খুব ভালো কোশ্চেন। ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যেহেতু তোমরা এখন প্রথম করছো সেই জন্য বারবার করে বলছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এটা, ভালো করে দেখবে এটা কি আছে। দেখো দেখো মেন তো হয়ে গেল, বুঝতেই পারছো। টিচার্স এবার দেখো, সরি আমি অথার্সে আসি আগে। অথার্স মানে কি? অথার্স তোমরা জানো তো, অথার্স ক ধরনের হয়? অথার্স আমার দু টাইপের হয়, একটা হচ্ছে মেল, একটা হচ্ছে আমার ফিমেল। সিমিলারলি টিচার্সও আমার টু টাইপের হয়, একটা হচ্ছে মেল, একটা হচ্ছে আমার ফিমেল। তাহলে দেখো, আর মেন যে আছে, মেন তো আমার অলওয়েজ মেলই হবে। তাহলে দেখো এখানে দেখো মেল, সরি মেন, অথার্স আর টিচার্স। মেন, অথার্স আর টিচার্স তিনটের মধ্যে দেখো একটা করে পার্ট, মেল পার্ট আমার কমন আসছে, এটা তিনজনেরই থাকছে। আর বাকি আমার কি হচ্ছে, অথার্সের একটা পার্ট ফিমেল হচ্ছে, টিচার্সের একটা পার্ট আমার ফিমেল হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো ডায়াগ্রামটা কেমন হবে। আমি যদি এখানে এটা মেন বানালাম, আমি এটা এখানে মেন বানালাম, ঠিক আছে, মেন বানালাম। এবার দেখো আমি অথার্সে আসি, ঠিক আছে। অথার্স তো দেখবে এখানে কি হচ্ছে, দেখো অথার্স কি, সব মেন্স তো আর অথার্স হয় না, তুমি আমি তো অথার্স নই, অন্য কেউ একজন অথার্স আছে। তাহলে কি হয়ে যাবে, একটা পার্ট তো ফিমেল হয়, এটা হয়ে গেল আমার অথার্স। ইজ ইট ক্লিয়ার? এই পার্টটুকু অথার্সের যে মেল পার্টটা আছে, ধরে নাও এই পার্টটা হচ্ছে মেল, এই পার্টটা হচ্ছে ফিমেল, বুঝতে পেরেছো? মেন্স এর তো পুরোটাই মেন্স। এবার দেখো সবাই তো অথার্স হয় না, অথার্স ছাড়া তো অনেক টিচার হয়, ডক্টর হয়, মানে সার্ভিসম্যান হয়, তারপরে আরো আমাদের যেমন ধরো যারা ডেলি বেসিসে আমাদের কাজ করছে, মিস্ত্রি আছে, তারপর যারা আমাদের রাস্তাঘাট পরিষ্কার করছে তারা আছে। তো এরকম নানান ধরনের মানুষের সবাই মেল, তারা যারা ছেলে তারা সবাই মেল হবে। তাহলে দেখো একটা পার্ট হয়ে গেল অথার্স, তার মানে কি মেলের এইটুকু পার্ট আমার হয়ে গেল অথার্স। এটা কোন ধরনের অথার্স? যারা মেল, বা যদি মেলের দিক থেকে বলি এটা কোন ধরনের মেল? যারা হচ্ছে অথার্স। এবার দেখো টিচার্সে আসো, টিচার্সে দেখো তাহলে কি হবে, তোমরা বলবে যে টিচার্স তাহলে কি আমার মেলেরই এই দিকে হবে। এখানে আমি লিখলাম মেল, এখানে আমি লিখলাম অথার্স, এখানে আমি করলাম টিচার। তো এটা অনেকের মাথা দিয়ে আসতে পারে, এটা তোমরা একবারে অনেকে করেও দিতে পারো, যদি অপশন থাকে এই অপশনে তোমরা টিকও মেরে দেবে, ঠিক আছে। কিন্তু কি ব্যাপারটা, এটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ দেখো যে টিচার হবে, ঠিক আছে, হ্যাঁ এটা মানলাম যে সব টিচারই হয়তো মেল হবে না, এটা ঠিক আছে, বা সব টিচারই তো অথার হবে, এটাও ঠিক আছে। কিন্তু এমনও তো হতে পারে যে কিছু মেল আছে যারা টিচার্স, তার সাথে সাথে আবার যারা অথারও, মানে কি যে বইও লিখছে, যে তার সাথে সাথে আবার পড়াচ্ছেও, হতে পারে, এটা পসিবিলিটি রয়েছে, ঠিক। তাহলে এটা কি হয়ে যাবে, এটা টোটালি আমার রং হয়ে যাবে। তাহলে দেখো কেমন হবে ডায়াগ্রামটা, ডায়াগ্রামটা আমার হবে এইভাবে। এখানে কি চলে এলো, টিচার। এবার ভালো করে দেখো, এটা আমি মুছে দিচ্ছি, এগুলো আমি রেখে দিলাম। এবার দেখো এই যে পার্টটা আমার হলো, সরি এই যে পার্টটা আমার হলো, দেখো এখানে তিনটে সার্কেলই মিট করছে, তো তিনটে সার্কেলই একে অপরের সাথে ক্রস করছে আমার এই পার্টে, তাই তো। তাহলে এটাকে যদি আমি ধরি, এটাকে তো আমি লিখতেই পারি, এরা মেল, তার সাথে সাথে এরা অথর, তার সাথে সাথে এরা টিচার, লিখতে পারি, এটা হয়ে গেল। এবার দেখো আমি এই পার্টটার কথা বলছি, এই পার্টটা, এই পার্টটাতে কি হচ্ছে, এটাতে এরা মেল, তার সাথে সাথে অথর। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরে গেছো? এবার দেখো মানে এরা শুধু অথর আর মেল, এখানে কিন্তু এই পার্টে টিচার নেই কেউ। এবার আমি যদি এই পার্টটা ধরি, এই পার্টটা দেখো এখানে কার কার সাথে ক্রস হচ্ছে, দেখো টিচার। এখানে দেখো এই যে এই পোরশনটুকু যেটা আমার আছে, দেখো এখানে কিন্তু আমার অথর আসেনি, এই পোরশনটুকুতে। তাহলে এই পোরশনটা আমার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার মেল, ঠিক আছে, এটা আমার হয়ে যাবে মেল, মেল বা মেল তুমি যেটা ইচ্ছা ধরতে পারো, তার সাথে সাথে টিচার, এই পার্টটা। ইজ ইট ক্লিয়ার? বোঝাতে পেরেছি আমি? এবার দেখো, এবার লাস্ট যে আমার এই পার্টটা রয়ে গেল, এই পার্টটা কি হবে, এই পার্টটা এখানে আমার কোশ্চেনে দেওয়া নেই কোথাও, তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে পার্টটা যেটা রয়েছে, যেটাকে আমি সার্কেল করে আইডেন্টিফাই করছি,
ঠিক আছে? এই পার্টটা আমার কি হবে বলো, দেখো এখানে মেল আসছে না কিন্তু আমার, এইটুকু যদি তুমি শুধু দেখো, দেখো এখানে কে কে ক্রস করছে, টিচার আর অথর, তাহলে এখানে কে হবে, এটা বলে দিলাম আমি, এটা হবে টিচার আর তার সাথে সাথে অথর। এবার দেখো তাহলে এটা কি হতে পারে, এটা ফিমেল হতে পারে, তার মানে কি এই পার্টটা আমার কি ফিমেল পার্ট, তো একটা মেল একটা ফিমেল হয়, তো মেলের বাইরে যেটা ফিমেল, তাহলে এই পার্টটা আমার কি হয়ে গেল, টিচার আর অথর। আই হোপ বোঝাতে পেরেছি তোমাদেরকে। আর এই জন্যই আমি তোমাদেরকে বারবার করে বলছিলাম যে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, কারণ এই টাইপের কোশ্চেন তোমরা এখনো করোনি, তোমরা আজকে এটা ফার্স্ট করলে। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। তো বাস আজকের জন্য ক্লাস আমরা এতদিনই রাখছি। আমরা আবার কালকে আবার নতুন ক্লাস মানে ম্যাথ নিয়ে আসবো। ম্যাথের আমরা কালকে করবো কালকে আমরা ম্যাথের করবো যে আমাদের স্কোয়ার আর কিউব যেটা আছে তার রুট কি করে বার করতে হয় খুব ইজিলি, সেগুলো আমরা কালকে করবো। আর এই যে কোশ্চেনটা রইলো, যে কোশ্চেনটা আমি তোমাদের করালাম, আই হোপ তোমরা এটা বুঝে গেছো। যদি তোমরা এটা বুঝে গিয়ে থাকো তাহলে তোমরা কি করবে, তোমরা তাড়াতাড়ি করে ভিডিওটা একটা করে লাইক করে দাও, আর তার সাথে সাথে ভিডিওটা বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এগুলো শিখতে পারে, তারাও এগুলো জানতে পারে। কারণ এগুলো যত সবাই শিখবে তত সবার সুবিধা পরীক্ষার ক্ষেত্রে, চাকরি পরীক্ষার ক্ষেত্রে। কারণ আমি বলেছি অনেক ধরনের পরীক্ষা, প্রায় সব ধরনের পরীক্ষাতে এরকম কোশ্চেন এসে থাকে। আর তার সাথে সাথে কি করবে, যারা আজকে নতুন আছো, তোমরা আজকে ফার্স্ট আমার ক্লাসে এসছো, তারা কি করো, চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দাও। আর আমার চ্যানেলের কোন রিগার্ডিং কোনো কোশ্চেন যদি থাকে বা পড়াশোনা রিগার্ডিং যদি কোনো কোশ্চেন থাকে, তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, তুমি আমাকে টেলিগ্রামে জানাতে পারো, আইদার তুমি আমাকে মেলও করতে পারো। তো তিনটে অপশন তোমাদের জন্য রইলো, তোমরা যেটা ইচ্ছা করতে পারো। তো চলো আজকের জন্য এতটাই রাখছি, আবার কালকে দেখা হবে নতুন ক্লাসে, নতুন টপিক নিয়ে, নতুন সাবজেক্ট নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।